ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত থ্রি হুইলার ও অবৈধ যানবাহনের দৌড়াতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে সাইনবোর্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় গড়ে ওঠা অবৈধ অটোরিকশা স্ট্যান্ডের কারণে মহাসড়কের 4 লেন কার্যত 2 লেনে নেমে এসেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়। সরজমিনে দেখা যায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাগুলো নিয়ম অমান্য করে উল্টো পথে চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এতে যেমন যানজট বাড়ছে, তেমনি পথচারীদের জন্য সড়ক পারাপার হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান মিলছে না। যদিও মাঝে মাঝে পুলিশ অভিযান চালায়, এতে সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা উন্নতি দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে সবকিছু। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক পরিষদ মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি জনসাধারণকে থ্রি হুইলার ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেন। আসলে এই শিমরাইল এলাকায় এত মানুষের চলাচল, অনেকগুলি ফ্যাক্টরি, গার্মেন্টস, আদমজি মিল, সেই কারণে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক লোকজনের যাতায়াত। এখানে আসলে মানুষকে সচেতন হতে হবে। এই যে থ্রি হুইলারগুলি উল্টা পথে আসে, এইগুলিতে যদি মানুষজন না চড়ে তাহলে অনেকখানি এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যায়। তারপরে আমরা প্রতিনিয়ত এই থ্রি হুইলারের বিরুদ্ধে মামলা এবং রেকারিং করছি। বর্তমানে অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসছে। আমরা প্রতিদিনই কমপক্ষে 20-25টা করে রেকারিং করি, তারপরে 5-10টা করে প্রসিকিউশন দিচ্ছি। এই জন্য এখন অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসছে। উল্টা পথে অনেক গাড়ি নিরুৎসাহিত হচ্ছে চলতে। এটা যদি জনসাধারণ এই উল্টা গাড়িতে না বসে তাহলে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতন মহলের দাবি, এই গুরুত্বপূর্ণ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ও কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং উল্টো পথে চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে বলে আশঙ্কা করা হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।